জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জাতীয় জীবনে ৬৯-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম বলে তারেক রহমানের মন্তব্য। পরেই জানাবো বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বলে নাহিদ ইসলামের হুঁশিয়ারি বার্তা। এদিকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা, আক্তার হোসেনের মন্তব্য। পরেই জানাবো বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর প্রশ্ন, জামাত কি পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে? এবং সর্বশেষ জানাবো ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি, ঘুরে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মোড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় জীবনে ৬৯-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম, তারেক রহমানের মন্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন। বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম, বহুমত এবং চিন্তার চর্চা ও মানুষের নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়া। আমাদের জাতীয় জীবনে ৬৯-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া এক বাণীতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমি ৬৯-এর গণ আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাই। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ২৪ জানুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবসরণীয় দিন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৬৯ সালের এদিনে তদানীন্ত পাকিস্তানি উপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। গণ আন্দোলন তীব্র আকার ধারণ করে তা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। পতন নিশ্চিত হয়েছিল সামরিক স্বৈরা শাসকের, আর এরই ধারাবাহিকতায় প্রশান্ত হয়েছিল আমাদের স্বাধীনতা অর্জনের পথ। গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন। বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম, বহুমত এবং চিন্তার চর্চাও মানুষের নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়া। আমাদের জাতীয় জীবনে ৬৯-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম। সুতরাং আজকের এই মহান দিনে আমি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই। বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বলে নাহিদ ইসলামের মন্তব্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১-১১ সরকারের প্রস্তাব করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। এর আগে গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন করা পর্যন্ত থাকবে, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপির মহাসচিবের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লেখা স্ট্যাটাসে উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকে বলেছেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছিল। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্ট জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিল। আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্ট যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা আক্তার হোসেনের। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারি মাসের মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। জাতীয় নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকেলে রংপুরের কারমাইকেল কলেজ
কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আক্তার হোসেন জানান, তারা এখনও রাজনৈতিক দলের নাম ঠিক করেননি, কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে 100 এর বেশি নাম প্রস্তাব এসেছে। সে নামগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার একটা পায়তারা করছে। এটা স্পষ্ট যে দিল্লির সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের কথা বলা সম্ভব। দিল্লির মদদেই হয়তো এ ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে। জামায়াত কি পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে? প্রশ্ন শামসুজ্জামান দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছে, 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ও জামায়াত নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করেছিল। হঠাৎ করে তার এমন বক্তব্যে আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে কি, সেটা আগে পরিষ্কার করলে একটু ভালো হতো। ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কয়েকদিন আগে জামায়াতের আমির শফিকুর রহমান দাবি করেছেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামায়াতে ইসলামী। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে শামসুজ্জামান দুদু ওই বক্তব্য দেন। বিএনপি নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। আমরা 2014 সাল থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করে আসছি। আমরা সবসময় জনগণের উপর নির্ভরশীল একটি রাজনৈতিক দল। সেজন্য আমরা মনে করি দেশের কৃষি, শিল্প, শিক্ষা ও পেশাজীবীদের যে অধিকার সেটা এই মুহূর্তে 31 দফার মধ্য দিয়ে বিএনপি একটা গ্রহণযোগ্য অবস্থায় দেশকে নিয়ে যেতে পারবে। আমরা খুবই আশাবাদী যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি ভালো করবে। ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপি। ইসলামিক দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসাবে গতকাল খেলাফত মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে দলটি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন এবং 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে আরও দলের সঙ্গেও বৈঠক হতে পারে। এ সময় বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক ছিল খেলাফত মজলিস। 2021 সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে তারা জোট ছেড়ে যায়। 3 বছর পর গতকাল দল দুটির শীর্ষ পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হলো। এই বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে দলটির 9 জন নেতা বৈঠকে অংশগ্রহণ করেন। বিএনপি তার পুরনো জোটসঙ্গী খেলাফত মজলিসের সঙ্গে এমন সময় বৈঠক করল যখন একদিন আগে গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালে চরমনায়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তারা মধ্যাহ্ন ভোজ অংশগ্রহণ করেন। অবশ্য বরিশালে জামায়াতের আমিরের দলীয় সমাবেশ ছিল। এর ফাঁকে তারা চরমনাইতে মিলিত হয়। যদিও